ফিরে দেখুন দুঃশাসন, দুঃশাসন, দুঃশাসন। সকাল থেকেই 14 দলের নেতাকর্মীরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিএনপি দলীয় বিচারপতি KM হাসানের দায়িত্ব না নেয়ার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার 0 পয়েন্ট, মুক্তাঙ্গন, পল্টনে জড়ো হতে থাকে এবং শান্তিপূর্ণ অবস্থান নেয়। অন্যদিকে ৭১-এর রাজাকার আলবদর জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদের নেতৃত্বে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দখল করে এর উত্তর গেটে সশস্ত্র অবস্থান নেয়। একদিকে চলে তাদের জেহাদি স্লোগান, অন্যদিকে জোট সরকারের বিদায়ে উল্লাস করতে থাকে 14 দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। পল্টন মোড়ে 14 দলের নেতাকর্মীরা যখন শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, তখন হঠাৎ করেই নিজামী মুজাহিদের বাহিনী তাদের উপর সশস্ত্র আক্রমণ চালায়। এই ব্যক্তিটিকে চিনে রাখুন। ইনি 28 অক্টোবর 2006 বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জামাতি জিহাদের নিজামী মুজাহিদের সেনাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মাসুদ। চলছে জামাতি জিহাদের পরিকল্পিত প্রস্তুতি। নানা অস্ত্রের পাশাপাশি রিকশায় আনা হচ্ছে ইট, অন্যদিকে চলছে 14 দলের শান্তিপূর্ণ অবস্থান, জামাতি প্রস্তুতি। চোদ্দ দলের নিরস্ত্র জনতা জোট সরকারের পুলিশ বাহিনী সশস্ত্র জামাত শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ফিল্মি স্টাইলে ঝাঁপিয়ে পড়ে 14 দলের নেতাকর্মীদের উপর। একদিকে চলে পুলিশি আক্রমণ, অন্যদিকে জামাত ক্যাডারদের গুলিবর্ষণ। গুলি চালাচ্ছে জামাত শিবির। এভাবেই পরিকল্পিত শব্দ ও আতঙ্ক তৈরি করে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা গুলিবর্ষণ করতে থাকে, যাতে করে বোঝা না যায় কোথা থেকে গুলি হচ্ছে। তারা ঝাঁপিয়ে পড়ে 14 দলের নেতাকর্মীদের উপর। এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতে আছি, সেখানে জামাতিরা সেখানে পজিশন নিয়ে সেখানে গুলি করতে আছে। এই যে মসজিদ দখল করে তারা পজিশন নিছে, গুলি পজিশন নিছে। আজকে দেশ কোথায়? তারা চায় যে দেশে একটা আফগানিস্তান স্টাইলে তারা দেশ চালাতে চায়, এটাই তাদের মনের ভাব। আজকে দেশের মানুষ মুখ খুলছে, জনতা আজকে রাস্তায় নেমেছে।
নিরস্ত্র জনতা সেদিন নিশ্চুপ বসে থাকেনি। পিছু হটছে জামাত। পুলিশের ব্যবহৃত এই ঢাল কোথায় পেল শিবির ক্যাডার? আক্রমণের নির্দেশনা দিচ্ছে শিবির সভাপতি। ধর্মের দোহাই দিয়ে এভাবেই মানুষকে বিভ্রান্ত করে চলেছে জামাত শিবির। আজকে দেখেন তারা বাইতুল মোকাররম মসজিদ দখল করে মসজিদের ভিতরে থেকে গুলি চালাচ্ছে। আমরা সচক্ষে এটা দেখেছি। বাইতুল মোকাররম মসজিদের ডুইকা তারা ওইখান থেকে সরাসরি গুলি করতেছে এবং বড় বড় অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে, দাও নিয়ে, ছুরি নিয়ে মসজিদের ভিতরে বসা আছে। বাইতুল মোকাররম মসজিদের মধ্যে একটা জাতীয় মসজিদে বসা আছে। আমরা ওখানে ভয় পাচ্ছি নামাজ পড়ে যাওয়ার জন্য, মসজিদে ঢুকতে পারছি না। যে আজকে আমরা ওখানে নামাজ পড়তে যাব কিভাবে, যদি আমাদের একটা কোপ দিল বা আমাদেরকে হত্যা করলো, এই জন্য আমরা মসজিদে ঢুকতে সাহস পাচ্ছি না। ওরা বাংলা বান্যামা স্লোগান দিচ্ছে, জামাত ইসলাম নিজামীরা আর নিজে রেখেছি। ওরা পুলিশের হেলমেট পরে, পুলিশ জামা পরে, তাদের কাছে অস্ত্র আছে। ওরা মানুষ না, ওরা ইসলামের নামে, মুসলমানের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে ওরা এখানে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের ইমান আমার লুটে নিচ্ছে। ওরা মানুষ আসরের আজান মাগরিবের আজান হবে। দেখেন এটা জালেম, এটা মানুষ করে না। সেদিন জামাত শিবিরের জিহাদি ফ্রন্টে হেলমেটধারী এরা কারা? ইটের আঘাতে আহত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী। প্রথমে ওরা বোমা চার্জ করছে, পুলিশ তখন সরে গেছে। তারপরে ওরা এইভাবে গুলি করছে। জামাতের 5-6 জন আছে হেলমেট পরা। আপনারা কাইন্ডলি একটু ওভারব্রিজের উপরে যান, গেলে আপনারা দেখতে পাবেন যে ওরা হেলমেট পরা। ওরা জিএমবি পরিচিত, ইভেন ওরা ইসলামী ছাত্র শিবিরের। ওরা ব্রিজের মধ্যে শুয়া সে গুলি করতেছে হেলমেট পরে ব্রিজের উপর থেকে। জামাত শিবিরের আক্রমণ। গুলিবিদ্ধ 14 দলের কর্মী। আমাদের ওরা আক্রমণ করছে, এমনকি ওরা আমাদের পরে গুলি বন্ধ করছে। ওরা